আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? বন্ধুরা, কথা বাড়াবো না। মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমার রকস্টারের পিরিতি গানটা কিন্তু চলে আসছে। চলো দেখা যাক পিরিতি মনের ভিতরে কতটা পিরিতি জাগাইতে পারে। বাকি কথা গানটা শোনার পরে হবে। ওয়েট, আগে আমি আমার মেশিনটা কানে দিয়ে নেই। ওকে, তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি টাইটেলে লেখা আছে পিরিতি। রকস্টার শাকিব খান পান্থ কানাই। আচ্ছা, পান্থ কানাইয়ের কণ্ঠে নাকি পান্থ কানাই একটা ক্যামিও চরিত্র বা অতিথি শিল্পী হিসেবে এখানে গানটা গাইবে? ওকে, আমি আর ওয়েট করতে পারতেছি না। যাই হোক, জাহিদ নীরব। আচ্ছা, জাহিদ নীরব কি সিঙ্গার? দেখে তো মনে হচ্ছে রকস্টার এবং পান্থ কানাই দুইজনে মিলেই গানটা গাইবে। এদিকে ডেসক্রিপশনে আমরা দেখতে পাচ্ছি প্রেম আর বিরহের গভীর অনুভূতিতে মোরা থাক ভালোবাসার গল্পেরা। ওহ ও, শুনে নিন রকস্টার সিনেমা থেকে হাসান রবায়েতের লেখায়, আহমেদ হাসান সানির সুরে এবং জাহিদ নীরবের সঙ্গীত পরিচালনায় পান্থ কানাইয়ের গাওয়া গান। ওকে, এবার বুঝতে পারলাম। পান্থ কানাই গান গাইছে, সঙ্গীত পরিচালনা করছে জাহিদ নীরব এবং আহমেদ হাসান সানি সুর করেছে। তার মানে কি রে ভাই, রকস্টার পান্থ কানাইয়ের কণ্ঠে লিপসিং করবে? মানাবে? আচ্ছা যাই হোক, চলো চলো, শুনলেই বোঝা যাবে সবকিছু। লিরিক্স কিন্তু অর্থবহ। শরীর কামনা ভরা, আর মেঘ থাকে কি পানিতে ভরা, আবেগ ছুঁইতে নিষেধ করছে। ওকে ওকে, ও মাই গড, জেলখানাতে আইনা বন্দি করতেছে রকস্টার রে, সেখানে পান্থ কানাইয়ের একটা দলও গান গাইতেছে নাকি? এটা হয়তো কোনো রূপক অর্থে, মানে পান্থ কানাই ওইখানে থাকুক না থাকুক, অথবা থাকতেও পারে, সেটা বড় কথা না। কিন্তু ঘটনাচক্রে দেখা যাচ্ছে রকস্টার এইখানে কিন্তু ফেসে গেছে, এক প্রকার ফেসে গেছে, বন্দি দশায় আছে। শাকিব খানের আশেপাশেই হইতেছে, ওই জেলখানার ভেতরেই হইতেছে। আর শাকিব খান অর্থাৎ রকস্টারের চোখে মুখে সেই এক্সপ্রেশন দেখা যাইতেছে যে তার জীবনটা একবারে ভেঙে চুরে শেষ হয়ে গেছে। তার যত স্বপ্ন ছিল সব গুড়া গুড়া হয়ে গেছে, একদম জীবনে আর কিছু নাই। বড় ধরনের একটা পরিবর্তন কিন্তু তার লাইফে চলে আসছে। হয়তো তার প্রিয়জনদের সাথে এমন কিছু হয়ে গেছে এবং তাকে ফাঁসানো হয়েছে, এরকম কিছু হইতে পারে। চোখ মুখের এক্সপ্রেশনই অন্যরকম। আর সব থেকে বড় কথা হচ্ছে যে শাকিব খান প্রত্যেকটা সিনেমায় এক এক রকম ক্যারেক্টার প্লে করতেছে, একটার সাথে আরেকটা মিলতেছে না। জাস্ট ওই তুফানের পরে ওই প্রিন্সটা না করলেই হইতো, একই ঘরনার গ্যাংস্টারের চরিত্রে সে অভিনয় করে ফেলছিল। যাই হোক, দেখেন এইখানে কিন্তু আবার অন্য একটা ক্যারেক্টার, এবং এই ক্যারেক্টারকে শাকিব খান এমন ভাবে ধারণ করছে, এখানে শাকিব খান লাগতেছে না। আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে শাকিব খানরে আমরা শাকিব খান হিসেবে দেখতে চাই না, রকস্টারে আমরা শাকিব খানকে রকস্টার হিসেবে দেখতে চাই। সেটাই দেখতেছে, দুর্দান্ত ছিল। দাঁতে ম্যাসাক করতেছে আর যে এক্সপ্রেশনটা দিতেছে। ওকে, এখানে দেখার একটা বিষয় আছে, ব্যাকগ্রাউন্ডে গান চলতেছে আর শাকিব খান অর্থাৎ রকস্টার দেয়ালে কি লিখতেছে? তুমি বলো এ জন্ম আমার। গান গান লিখতেছে, হইতেও তো পারে, যেহেতু সে একজন শিল্পী এবং এই গানটা হয়তো জেল থেকে বের হয়ে সে গাইবে, এরকম কিছু হইতে পারে। এবং এই গানের মানে আছে, অর্থ আছে। তুমি বলো এ জন্ম আমার, বিশাল একটা হিট দিবে দর্শকদের, বিশ্বাস করেন। এটা তো বোঝাই যাইতেছে। এই ক্যারেক্টারটা আমার মনে হয় যে এমন একটা ক্যারেক্টার, সে গলার কাটার মতো ঝুলে আছে, না পারতেছে বাঁচতে, না পারতেছে মরতে। তার সাথে এমন কিছু হয়ে গেছে। আচ্ছা, যেটা লিখছে যে তুমি বলো এ জন্ম আমার, তুমি বলো হলো কার উপকার, আমাকে নিয়ে যাও তোমার কাছে, আমাকে নিয়ে যাও তোমার কাছে না, আমাকে নিয়ে যাও তোমার সাথে। ওকে, ওই যে আমরা লাস্টে একটা ডায়লগ শুনেছিলাম টিজারের, যে আমাকে নিয়ে যাও তোমার সাথে, সেটাই কিন্তু লেখছে, একদম গান বানায় ফেলছে। তুমি বলো এ জন্ম আমার, তুমি বলো হলো কার উপকার, মানে আমি কার উপকারে আসলাম, এই জন্ম দিয়ে কি হইলো? জন্ম তো বৃথা মনে হইতেছে, এমন একটা পজিশনে, পরিস্থিতিতে আছি। আমাকে নিয়ে যাও তোমার সাথে। দারুণ দারুণ। এখন এটা কারে বলতেছে? মায়েরে বলতেছে সম্ভবত, তো তাই। অথবা সৃষ্টিকর্তারে কি বলতেছে? না, সৃষ্টিকর্তারে এইভাবে বলে না। সৃষ্টিকর্তারে বলে যে আমাকে নিয়ে যাও তোমার কাছে, বাট এখানে বলছে আমাকে নিয়ে যাও তোমার সাথে। তার মানে পৃথিবীতে এক্সিস্ট করা একজন মানুষের উদ্দেশ্যেই হয়তো কথাটা, এই হুক লাইন, আমি ড্যাম শিওর।
টিকটক থেকে শুরু করে ফেসবুক, প্রত্যেকটা সোশ্যাল ফর্মে সুপার ডুপার হিট করবে। আরেকটা কথা, এই গানের কালার গ্রেডিং কিন্তু আমার কাছে জোশ লাগছে। এক কথায় প্রিমিয়াম একটা ভাইব পাইতেছি। হ্যাঁ, এর আগে বরবাদ দেখেছি, সেই সিনেমার গ্র্যান্ডার অনেক বড় ছিল। তুফান দেখেছি, তুফানের কালার গ্রেডিংও ভালো ছিল। তবে আমি বলবো যে প্রিন্সের পরে শাকিব খানের পুনরায় আরেকটা শুরু হতে যাচ্ছে, শাকিব খান 3.0। যে লোকেশন যেরকম ভাবে সে ডিজাইন করা হয়েছে, একটা জেলের ভিতরে, একটা সেলের ভিতরে, দারুণ। এইখানে কিন্তু কিছু কাহিনীও আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আসলে যেহেতু সিনেমার কোনো কিছুই রিভিল করতেছে না, রকস্টার টিম খুব বুদ্ধিমত্তার সাথে টিজার কেটেছে, গানটা আপলোড দিয়েছে, বাট গানের মধ্যেও কাহিনী আসলে কি সেইটা কিন্তু একটু আঁচ করা যাচ্ছে না। ব্যাপারটা কিন্তু আসলেই খুব ইন্টারেস্টিং এবং দর্শকের আগ্রহকে একদম তুঙ্গে নিয়ে গিয়ে জোশ 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 জোশ, এক কথায় জোশ। মানে এই ধরনের গান, তাও আবার শাকিব খানের সিনেমায়, এটা ভাই আমি কল্পনাও করি নাই কখনোই না। কারণ শাকিব খান সবসময় একটা অন্য প্যাটার্নেই কাজ করে আসছে। সেটা আপনি, হ্যাঁ ঠিক আছে, শাকিব খান একবার এক এক চরিত্র নিয়ে আমাদের সামনে হাজির হয়, ঠিক আছে, বাট তার প্রত্যেকটা কাজ মাস কমার্শিয়াল অ্যাকশন ঘরানার, মাস কমার্শিয়াল রোমান্টিক টাইপ, ওই বাণিজ্যিক ধারার কথা চিন্তা করে বাংলাদেশের পরিচালক প্রযোজকেরা যখনই শাকিব খানকে নিয়ে কোনো প্রজেক্টের কথা চিন্তা করে, তখনই তারা একটা গতানুগতিক ধারায় ঢুকে যায়। আর এ কারণেই লক্ষ্য করবেন শাকিব খানের সিনেমার কনসেপ্ট অথবা সিনেমায় যে কাজ হয়, সিনেমা এডিটিং থেকে শুরু করে সিনেমায় শিল্পী বাছাই, এরকম গানের শিল্পী বাছাই, সেগুলোতে দেখবেন যে একই ধারা সবসময় অব্যাহত থাকে। এই প্রথম দেখলাম যে শাকিব খানের সিনেমায় এই ধরনের গান, রীতি টাইপ গান, আবার শাকিব খানের সিনেমায় অ্যানিমেটেড টিজার। ও মাই গড! আমরা আবার গানটা প্লে করব, আরো ভালোভাবে এবার অবজার্ভ করার ট্রাই করব যে আসলে ঘটতেছেটা কি। শরীর কামনা ভরা, মানুষ আসলে প্রেমে পড়ে, কিন্তু প্রেমে পড়ার সাথে সাথে লোভেও পড়ে, এটা কিন্তু বোঝাইছে। পানি ভরা মেঘ, মেঘ কিন্তু পানির মাধ্যমেই তৈরি হয়, পানি ছাড়া মেঘ সম্ভব না, ঠিক আছে, পানি জমেই মেঘ হয়। আর এই লাইনটার মাধ্যমে বোঝানো হয়েছে আসলে মানুষের চোখের কথা, মানুষের অন্তরে ব্যথা হইলে চোখ দিয়ে পানি ঝরে, ওই ব্যাপারটাই। আর চোখে পানির অভাব নাই ভাই, বুঝছেন, পানির অভাব নাই। আর ওই পানিটা তখনই ঝরে, সবসময় মেঘের মতো জমে থাকে পানি চোখের ভেতরে, হ্যাঁ, কিন্তু পানি তখনই ঝরে যখন আমরা কাটার আবেগটা ছুঁই। কথা বুঝতে পারছেন? গানের মানে বুঝতে পারছেন? অনেক গভীর ভাই। আমি তো তাও ভালোভাবে প্রকাশ করতে পারলাম না, যাই হোক। কি বলছিল যে এই গানটা জেমস রে দিয়ে গাওয়ালে ভালো হইতো, পান্থ কানাই কেন। অ্যান্ড অনেকেই আমার ওই এর আগের ভিডিওর কমেন্ট বক্সে বলছিল যে শাকিব খানের কণ্ঠে কি পান্থ কানাই মানাবে, মানে শাকিব খানের লিপসিং এ কি পান্থ কানাই মানাবে। দেখেছেন, আমি ওইখানে কমেন্টে রিপ্লাই করছিলাম ওই টাইমে যে হচ্ছে না, শাকিব খান লিপসিং করবে না পান্থ কানাইয়ের কণ্ঠে, এটা অসম্ভব। মেকার্সরা কি আবুল হইছে? মেকার্সরা এইটুকু বুঝবে না পান্থ কানাইয়ের বয়স, পান্থ কানাইয়ের কণ্ঠ বা তার যে জনরা, সেটা রকস্টারের মতো একটা ইয়াং এইজের ক্যারেক্টারের সাথে যায় কিনা। এই তো দেখেন ম্যাচ করে দিছে, কিভাবে ম্যাচ করতে হবে সেটা মেকার্সরা জানে রে ভাই। আর এখানে আজমান রুশো তার টিম যথেষ্ট স্মার্ট। এটা তো প্রিন্স, মাই গড, মানে গানটার মধ্যে যে পুরাপুরি মনোযোগ দিব সেই সুযোগও নাই। শাকিব খান মাঝে মাঝে এমন সব মানে কাণ্ড কারখানা করতেছে, এবং এই যে মাঝখানে এসে যে হঠাৎ করে এরকম চমকায় উঠলো, দেখেন গানের সম্পূর্ণ মনোযোগ এবার শাকিব খানের চোখে মুখে চলে গেল। মানে একজন দর্শক এরকমটাই ফিল করবে বলে আমার বিশ্বাস, আমি তো ফিল করতেছি। কি বইলা চিল্লে উঠছে আরেকটু শুনি, ইরা না কি যেন বললো, মানে সম্ভবত নায়িকার নাম ধরে চিল্লে উঠছে। ওকে, ইরা, ইরা ভাই, শাকিব খান মাথা নষ্ট অভিনয় করছে ভাই। যারা বলে যে শাকিব খান অভিনয় পারে না, ভাই ভাই তোরা অভিনয় বুঝোস না ভাই, আসলে বুঝোস না, ঠিক আছে। অভিনয় না পারলে এই লোকে সুপারস্টার মেগাস্টার উপাধি পায় কেমনে? সারা বাংলাদেশের মধ্যে সব থেকে ব্যয়বহুল সিনেমার নায়ক হয় কেমনে? প্রডিউসাররা কি ঘাস খায়? দর্শকরা কি গরু? না বুঝাই সিনেমা হলে যায়। ভাই মাঝে মাঝে যেই একটা করে চিল্লানি দেয়, আবার ভাতের মধ্যে লাথি মারে ভাই, এগুলো ভাই এই সিনেমা যারা সিনেমা হলে গিয়ে না দেখবে তারা যে কি মিস করবে। একটা স্টোরি আছে, ব্যাপক স্টোরি, যেটা আমরা চাচ্ছিলাম
আমরা তুফান দেখছি, আমরা প্রিন্স দেখছি, আমরা তার আগে বরবাদ দেখছি, আমরা প্রিয়তমাও দেখছি, বাট একটা জায়গায় গিয়ে আমরা বারবারই আফসোস কিন্তু করেছি, যেটা হচ্ছে যে আরেকটু ভালো স্টোরি হইতে পারতো। স্টোরির যে বিল্ড আপ, হ্যাঁ, একটা বিশাল বড় অরা শাকিব খানের আছে, ফ্যান বেজ আছে, সবকিছু আছে, কিন্তু শাকিব খানকে দিয়ে ওই যে একটু আগে যেটা শুরুতে বললাম যে গতানুগতিক কেমন জানি, শুধু শাকিব খান আছে তাইলে আর মার্কেটিং এর দরকার নাই, শাকিব খান আছে তাইলে অত ভালো গল্পের দরকার নাই, শুধু ভুংবাং দিয়া বুঝ দিয়া আমরা এমন এক সিনেমা নিয়ে হাজির হব, ওইটা আমাদের শুধু রেভিনিউ জেনারেট করে দিবে। এই ধরনের চিন্তা ভাবনা থাকে সব সময় মেকার্সদের, বাট এই প্রথম, হ্যাঁ এই প্রথম, শুধুমাত্র মেকিং এর দিক থেকে না, স্টোরিটাও শক্তপোক্ত হতে যাচ্ছে, স্টোরির ভেতরে কিছু একটা তো আছে, এরকম ফিল কিন্তু এই কন্টেন্টটা আমাকে দিচ্ছে। এখানে বোঝার কিছু আছে, এখানে বোঝার কিছু আছে। শাকিব খানের এই ক্যারেক্টারটা এক প্রকার সাইকো টাইপ হয়ে গেছে, দেখেন এই কারণেই কিন্তু এই যে ওই ধরনের উল্টাপাল্টা কাজ করতেছিল। যাই হোক, একটা ছোট্ট ফুল গাছকে সে পানি দিচ্ছে, সে বাঁচাতে চাচ্ছে, এটা একটা প্রতীকী রূপ। হ্যাঁ, সে তার প্রিয়জনকে হয়তো বাঁচাইতে পারে না রে ভাই। সিনেমায় বিশাল একটা হৃদয় বিদারক কোষ, দুইবার না, তিনবার না, 10বার না, মানে কি বলবো, হাজারবার শোনা যায় এই ধরনের গান। এটা মানে যুগে যুগে বেঁচে থাকবে। ওকে, বিদ্যুৎ চলে গেল, মানে বাংলাদেশে যা শুরু হয়েছে রে ভাই, খুব বেশি কিছু আর বলতে পারলাম না, গানে গানে সব বলে দিছি, মানে গানের মাঝখানেই যা বলার ছিল বলে দিছি। তো কমেন্ট বক্স স্বাধীনতার জায়গায়, কমেন্টে তোমরা জানাও তোমাদের কাছে গানটা কেমন লেগেছে, কয়বার শুনছো। আর হ্যাঁ, পিরিতি কিন্তু খুব ভালো জিনিস না, ঠিক আছে, এই গানটা যারা ফিল করছো তারা বুঝতে পারছো, সো বি কেয়ারফুল।